কাটান্দি তালুকদার বাড়ি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা ভুয়াপুর টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য আমাকে আপনাকে এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা সব কিছু চাইব কার কাছে? যদি কোনো সমস্যায় পড়ি, কোনো বিপদে পড়ি, কোনো মুসিবতে পড়ি, ডাকবো কার কাছে? সুবহানাল্লাহ। আপনাদেরকে প্রথমেই এটা কারগুজারি শোনাই। সুবহানাল্লাহ। কারাগারে অনেক তো কাহিনী আছে, বিশেষ করে এই এলাকায় আসলে আমার চাচার কথা খুব মনে পড়ে। আলহামদুলিল্লাহ, গত কয়েকদিন আগে আসছিলাম, এবারও আসছি। এই কয়েকদিনের ভিতরেই আমরা আব্দুল সালাম পিন্টু আমার চাচার মুক্তির সংবাদ শুনতে পেলাম। বলেন আলহামদুলিল্লাহ। আসলে এটা কেন বলতেছি শুনেন, আমি প্রায় 3 বছর কারাগারে ছিলাম। আপনাদের এই এলাকার সন্তান আব্দুল সালাম পিন্টু সাহেবের সাথে পাশাপাশি রুমে ছিলাম। তো এই দীর্ঘ সময় তার সাথে আমার একেবারে আত্মার একটা আত্মীয়তা সম্পর্কের মতো, এবং এত মিশুক মানুষ। এরপরে আমার সাথে যেই পরিমাণে গল্প হয়েছে, কথা বলতাম বিভিন্ন সময়। বিশেষ করে একটা স্মৃতি আমার খুব বেশি মনে পড়ে। এমনিতে তো চা খাইতাম, গল্প করতাম, আমি ইমাম ছিলাম, নামাজ পড়াইতাম তাদের। একটা স্মৃতি যেটা মনে পড়ে, ঈদের দিন, এই যে আমি বের হওয়ার আগে ডারিফ ভাই, ঈদের দিন মানে চাচার মেয়ে আরো কয়েক জামাইয়েরা মিলে খাবার নিয়ে গেছে। জেলখানার গেট থেকে খাবারটা ঘুরাইয়া দিছে, খাবারটা খাইতে দেয়নি এই জালেম হাসিনা সরকার। তখন আমি শুনেন, আমি যাওয়ার সময় কিন্তু আমার বলে গেছে, চাচা আপনার বোন আসছে, যাইতেছি, খাবার নিয়ে আসছে। আসার সময় মনটা এত মলিন, আমার তো কিছু একটা হয়েছে, এরকম মনটা খারাপ। সিঁড়ি দিয়া যখন উঠতেছে, আমরা 3 তলায় থাকতাম পাশাপাশি রুমে। আমি জিজ্ঞাসা করলাম, চাচা কি হয়েছে? কিছু বলে না। পরে একটু ভিতরে গেছি, আপনার না খাবার নিয়ে আসার কথা। মানে অতিরিক্ত কাঁদতে কাঁদতে মানুষ পাথরের মতো হয়ে গেলে আর কান্না থাকে না, মানে একেবারে স্তব্ধ হয়ে গেছে, মানে এমন কান্না করে দিবে এমন একটা অবস্থা, মানে বাচ্চার মতো হাউমাউ করে কান্দে দিবে এরকম একটা অবস্থা। আমি তাড়াতাড়ি জড়ায় দইরা টান দিয়া আমার পাশেই রুম, তো আমার রুমে নিয়ে আসছিলাম। আমার আম্মা ওই দিন অনেক গুস্ত, অনেক খাবার পাঠাইছিল, দইরা এক প্লেটে বসে খাওয়াইলাম। বললাম, আপনার সন্তান নাই, কি হয়েছে? আমরাই তো আপনার সন্তানের মতো, খুব ইয়া করলাম। তো মনটা অনেক খুশি হয়েছে। পরে বলতেছিলাম, চাচা মনে রাখেন, আল্লাহ পাক জালিম হাসিনারে কিছুদিনের মধ্যে শুনবেন এমন ধরা দিবে, কই থেকে ধরছে বলতেও পারবেন না। শুনেন, এগুলো চাচার সাথে গল্প করতাম, তো তখন একটু মনটাতে সাহস পাইতো। আমি বলতাম, দেখবেন এমন ধরা দিবে, আর আপনি আগামী রমজানের ঈদের আগে মুক্তি পাবেন। গিয়া এলাকার মধ্যে আল্লাহর বান্দার একটা বিশেষ দেখতাম, কারাগারেও যেগুলো আপনার গরিব মানুষরা, এদেরকে ত্রাণ দিত, মানে ঈদের মধ্যে এই ফিতরার কাপড় দিত। তো আমি বলতাম, এই কাপড় আর জেলখানায় দিতে হবে না, আগামী রোজার আগে এলাকাবাসীরা গিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। এইগুলো আমি বলতাম আর কি, বাকি আল্লাহ জানে, আল্লাহ তো সব জানে। আমি বলার জন্য বলতাম, সাহস দেওয়ার জন্য। তো আসলে আল্লাহ পাক তো জালিমদেরকে এইভাবেই ধরেন। ফালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফিদাতুহুম হাওয়া। আরে জালেমরা কি আমি আল্লাহকে তাদের জুলুমের ব্যাপারে গাফেল মনে করে? আল্লাহ গাফেল নয়। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, আমি তো তাদেরকে একটা সময় দেই। কি দেই? এটা যেন আল্লাহ বলতে চাইলেন, আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। আল্লাহ কি করেন? ছাড় দেন কিন্তু কি করেন না। যত জুলুম আলেমদের সাথে হয়েছে, যত জুলুম এই শত শত মাজলুমদের সাথে হয়েছে, প্রত্যেকটার জবাব আল্লাহ পাক দিচ্ছেন। ঠিক না? দুনিয়াতে তো দেখাচ্ছেন, এদের আখিরাতে তো এদের শাস্তি আছে। কি বলেন? আখিরাতে শাস্তি আছে না নাই? খিজিউম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তো লাঞ্ছনা। দুনিয়ার জিন্দেগিতে কি অনেক পাওয়ারফুল মানুষ, অনেক ড্যাম কেয়ার মানুষ, তোরাই কেয়ার করতো না। সংবাদ সম্মেলনে কিংবা টকশোর মধ্যে মানুষকে হুমকি ধমকি দিত,
আজকে সেই হুমকি ধমকি দাতা দরবেশ বাবারা মাথার চুল দাড়ি কামায়াও কুলার পায় না। সুবহানাল্লাহ। টকশুর মধ্যে হুমকি ধমকি দিত না? আজকে কি অবস্থা, দাড়ি কামাই না কামাইয়া গিয়েও বাঁচতে পারে না, আল্লাহ পাক ধরা খাওয়াই দেয়। সুবহানাল্লাহ। এই জন্য জুলুম করা যাবে না। এক্ষেত্রে প্রত্যেক দলের নেতা কর্মীদেরকে বলি, ওই দল আর এই দল না, সাবধান, মানুষের উপর কোনোভাবে জুলুম করা যাবে না। আমি সত্যি কথা, আমি কোন নেতার কথা, আপনারা আমার তো ভালো রকম চিনেন, আওয়ামী লীগ ও বিএনপি ও তমুক দল কোন নেতাদের কথা জীবনেও আমি বলি না, কিন্তু দুইটা প্রোগ্রামেই চাচার এলাকায় এসে বললাম। এমন বিনয়ী একটা মানুষ, সত্যি আমি বলি। একদিন কি হয়েছে, একটা লোক একটু পাগল টাইপের, মানে জিহাদ মনা, মাশাআল্লাহ, সে লাইক কমেন্ট দিত, করতো, জেলে গেছে। তো সে একটু মানে অতিরিক্ত জেল খাটতে খাটতে মাথায় একটু সমস্যা হয়ে গেছে, কুকন ভাই নাম। তো তারে হসপিটালে নিছে। হঠাৎ করে আমরা নামাজে দাঁড়াবো, তো চাচা ওই যে খাবার যে দেয় ওরে বলতেছে, এই এদিকে আয়। কুকন কিন্তু খাইতে চায় না ইচ্ছা কইরা, ও যে হসপিটালে আছে ওরে খাবার দিয়ে আসছস। আমার মনটা খুব ভরে গেছে, আমি বললাম মাশাআল্লাহ। আমি এই তথাকথিত রাজনৈতিক নেতাদের মধ্যে এই গুণাবলী কখনো দেখি নাই, কিন্তু আপনার মধ্যে দেখছি। আমি এই জন্য তার কথা কয়েকবার কেন বলছি, আগের প্রোগ্রামে বলছি, ওনার বাড়ির পাশে আল্লাহর বান্দার মধ্যে আমি চাইছিলাম, বাস্তব কথা বলি, আপনারা অনেকে বিরুদ্ধে যাবেন, আমি চাইছিলাম এই লোকটা রাজনীতিতে না থাকুক। এই গতানুগতিক তথাকথিত রাজনীতি, এটা যে কি পরিমাণ হিংসাত্মক আর কি পরিমাণ কাদা চোরাচুরি, এই সমস্ত মানুষগুলোর আমি কইছিলাম, চাচা আপনি গতানুগতিক রাজনীতি ছাইরা দিয়া সমাজের বিভিন্ন ধরনের কাজে লাইগা যান। কথা শুনে মাঝে মাঝে বৈশা বৈশা জিম মাইরা শুনে, আল্লাহ পাক তার দ্বীনের জন্য কবুল করুক, বলে না আমি। এই যে উনি মাত্র বক্তব্য দিল না গজওয়াতুল হিন্দ নিয়ে, আমরা তো অনেকে বুঝেন নাই। আমার ওনার কণ্ঠের মধ্যে তার এই চাচার কণ্ঠটা ফুটে উঠতেছিল। মাঝে মাঝে আমি কারাগারেও বয়ান দিতাম, মানে আসামিরা একত্রিত হইতো, আমি বক্তব্য দিতাম, তখন এই যে ওনার মতো ঠিক করে উঠতো। আল্লাহর বান্দা, আল্লাহ পাক কবুল করুক, বলে না আমিন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহর কাছে চাওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিন বান্দারা, ইসতাঈনু, তোমরা আল্লাহর কাছে চাও, কার কাছে? বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? সবর এবং নামাজের মাধ্যমে। বন্দিরা বলতো, আব্দুল সালাম পিন্টুর রাত্রের কান্নার কারণে আমরা পাশের রুমে ঘুমাইতে পারি না। বন্দিরা চিল্লায় কাঁদতো, তাহাজ্জুদ করে চিল্লায় কাঁদতো, আমি পর্যন্ত আওয়াজ শুনছি। হ্যাঁ, তাহাজ্জুদ পড়ে চিল্লায় কাঁদতো, আল্লাহ আমার মুক্তি দাও। মাঝে মাঝে সকাল বেলায় গিয়ে আমার হাতাইতাম, বাবা আর কাঁদেন না, আল্লাহ আপনার মুক্তি দিব ইনশাআল্লাহ। এত মানে এই যে কারাগার মানুষকে, আমরা এই জন্য আমি একটা গজল গাইতাম মাঝে মাঝে, কারাগার সে তো বন্দিশালা নয়, এ তো একাত্ম শুদ্ধির ঘর, ইবাদতের এক নীরব পরিবেশ। সুবহানাল্লাহ। মানে কারাগারে আপনি যদি চান ইবাদত করতে, আল্লাহর সাথে একাগ্র চিত্তে কান্না করতে, আল্লাহর কাছে কিছু চাইতে, এর চাইতে উত্তম জায়গা আর নাই, এর চাইতে উত্তম জায়গা আর নাই। আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে পাওয়া। আসলে কার জীবনে কি হবে এটা আমি আপনি জানি না। এই কারাগার আমাদেরকে একটা শিক্ষা দিয়েছে, এই দুনিয়া কিছুই না, এই দুনিয়ার ভাই বোন আত্মীয় স্বজন কেউ কিছু না। দুনিয়ায় বিপদে পড়লে একমাত্র পাশে পাওয়া যায় আল্লাহকে। কাকে পাশে পাওয়া যায়? আল্লাহকে। এই যে আল্লাহর জন্য মহাব্বতে, আপনাদের এলাকার অনেক বড় নেতা কিছু হাদিয়া পামু এই আশায় কথাগুলো বলতেছি না, আমি কোনো জায়গায় গিয়ে কোনো নেতাকে নিয়ে আজ পর্যন্ত কথা বলছি, এটা আমার যারা চিনে মোটামুটি এরা জানে, সব জায়গায় গিয়া যে দলের নেতাই হোক আমি বিরোধিতা করবার চেষ্টা করি। কিন্তু এই জন্য কথাগুলো বললাম যে আগামী দিনে আপনারা তারে নিয়ে নাইচা জয় বাংলা জয় বঙ্গবন্ধু করে দিয়েন না। এই লোকটা যদি আল্লাহ পাক নিয়ে আসে, আল্লাহ পাক যেন সৎ রাখে, তাকে আদর্শের সাথে জীবন যাপন করে দুনিয়া ত্যাগ করতে পারে। এই জন্য আপনাদের কাছে কথাগুলো বলা। চামচা একদল তৈরি হয়ে যায়, চামচামি করে নেতাদের চরিত্র খারাপ বানায় ফেলে। চামচামি করা যাবে না। আদর্শের উপর মানুষ যেন টিকে থাকতে পারে, আদর্শিক মানুষ যেন আমরা হতে পারি, দ্বীনের পক্ষের মানুষ যেন আমরা হতে পারি। আমাদের রাজনৈতিক নেতারাও যেন এই কথা বলে, হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তির বিরুদ্ধে যদি জিহাদ করতে হয়, আলেমদের ডাকে আমরাও ময়দানে যেতে প্রস্তুত। আমরা এই আশা আপনাদের কাছে চাই। আর আলেমরা জিহাদের ডাক দিবে আর আপনারা জঙ্গি করে জেলখানায় নিবেন, এগুলো হইলে কয়েকদিন পরে এই নেতাদেরকে জনগণ ধরে ধরে পিটাবে।
কারণ কি? কারণ আলিমদের ডাকে যদি আওয়াম সারা না দেয়, এই মাঝখানে যদি কোনো নেতা বিরোধী হয়ে যায়, এ বেশি দিন জনপ্রিয়তা ধরে রাখতে পারবে না, বেশি দিন একে মানুষ পছন্দ করবে না। আজকে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, প্রধান উপদেষ্টা ভারতের বারবার হুমকির মুখে, ভারতের বিভিন্ন থ্রেট, হুমকি দমকি, সীমান্তে তাদের হাজার হাজার মানুষ আইসা আমাদের সীমান্ত ভেঙে ফেলার অবস্থা, বিভিন্ন এলাকায় প্রশাসনের সাথে বাদানুবাদ, ঝগড়া, তার মধ্যে আমাদের চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা, সবকিছু মিলায়া প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক নেতা, ধর্মীয় নেতা, আলেম উলামা তাদেরকে ডেকেছে। জিনিসটা আমার ভালো লেগেছে। একসাথে সিদ্ধান্ত হবে, আমরা ভারতকে ভয় করি না, আমরা ইসরায়েলকে ভয় করি না, আমরা আমেরিকাকে ভয় করি না, আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর গোলামি করি। আমরা কাকে ভয় করি? বলেন না, কাকে ভয় করি? আমরা ভারতের গোলামি মানি না, আল্লাহর গোলামি মানি। ভারত যতই হুমকি দমকি দেখ, আমরা পরোয়া করি না, একমাত্র আল্লাহকেই পরোয়া করি। এই মুসলমান মাথা মতো করবে তো কার কাছে? শির মতো করবে তো কার কাছে? আল্লাহর কাছে। যারা এই শির পুরো ভারতের গোলামি করবার জন্য নত হবে না ইনশাআল্লাহ। আমরা জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, প্রয়োজনে ফাঁসির দড়ি গলায় নিব, তবুও ভারতের গোলামি করবো না ইনশাআল্লাহ। সত্যি কথা, এই কয়েকদিনে বিগত 5 আগস্টের পরে এই কয়েকদিনে স্বাধীনতার একটু গ্রাম পাইতেছি, ভালো লাগতেছে ভাই। সত্যি কথা, এই 3 মাসেও ভালো লাগে নাই। এই কয়েকদিনে ভারতের হুমকি দমকির বিরুদ্ধে বাংলাদেশের নেতা এবং আলেমদের গর্জন দেখে মনে হইতেছে আমরা একটু স্বাধীন। অন্তত ভারত থেকে, রয়ের কাছ থেকে কিছুটা হইলেও আল্লাহ মুক্তি দিছে। আপনারা কল্পনা করতে পারবেন না, এগুলো সাধারণ মানুষ যারা রাজনীতি সচেতন না, এরা বুঝবে না বিষয়গুলো। বাংলাদেশের আলেম রফিকুল ইসলাম মাদানির ফাইল দেখে এটা কি হইতে পারে? কল্পনা করা যায়? আমার জেল গেটে আমার একটা উকিল বোন আছে না, ওই যে উকালতনামা, এইটা সাইন করে আমার ভাই নিয়ে গেছে, কারারক্ষীরা ধরে না, এমন করতেছে। কি কথা? না মাদানির ফাইল নেওয়া যাবে না, রয়ের লোক আছে। কল্পনা করতে পারেন? মানে আমাদের ফাইলটা দেখে, চেক করে। কি এক বাংলাদেশ তৈরি করছিল হাসিনা! এর চাইতে নির্লজ্জতা কি হইতে পারে? যে আরেক দেশের গোলামি করতে গিয়া বাংলাদেশকে তাদের কাছে বিক্রি করে দেওয়া। আলহামদুলিল্লাহ 2024 হাসিনা মুক্ত হয় নাই, 2024 ভারতীয় দালালদের থেকে মুক্ত হয়েছে, থেকে আমরা মুক্তি পেয়েছি। আপনি কল্পনা, আমি সত্যি এই কয়েকদিন একটু স্বাধীনতার ঘ্রাণ পাইতেছি আলহামদুলিল্লাহ। এই জাতীয় ঐক্যের ডাক, ওলামায়ে কেরামকে ডাকা, যে কোনো মুহূর্তে উম্মার যুব সমাজকে। আমাদের কাজটা কি? এই সরকারকে বলবো, গোলামি করবেন, টনকে টন ইলিশ পাঠাবেন, আমরা কিন্তু আওয়ামী লীগের মতো আচরণ শুরু করবো আপনাদের সাথেও। আর যদি গোলামি বাদ দিয়া স্বাধীন স্বকীয়তা দেখান, আমরা আপনাদের সাথে আছি। শুধু সাথে না, প্রয়োজন হলে ময়দানে ঘুরে ঘুরে মুজাহিদ তৈরি করব, এদেশের জন্য, ইমানের জন্য, ভূখণ্ড রক্ষার জন্য মুজাহিদ বাহিনী তৈরি করবো আমরা ইনশাআল্লাহ। শুধু বাহিনী তৈরি করবো না, আমরা অগ্রণী ভূমিকায় থাকবো। বেড়াকে বেড়াকে ঘুরে ঘুরে, ক্যাম্পে ঘুরে ঘুরে আমরা বয়ান করব, শাহাদাতের বয়ান। এই যুব সমাজকে শহীদ হওয়ার তামান্না তৈরি করে দিব। ঠাস করে ভারতের বাহিনীর মধ্যে ঢুইকা আত্মঘাতী হামলা করে সবগুলোর উড়াই দিবে ইনশাআল্লাহ। এমন যুবক তৈরি করবো, এমন ইউনিট তৈরি করবো ইনশাআল্লাহ। আর এই ইউনিটের প্রথম স্থানে থাকবো আমরাই। প্রয়োজনে যদি ডাক আসে, রফিকুল ইসলাম মাদানি তোমাকেই যেতে হবে, ওই বাহিনীর ভেতরে ঢুকে তোমাকে এদেরকে উড়াইয়া দিতে হবে, ইনশাআল্লাহ আমরাই সবার আগে তৈরি থাকি। আমরা সেই বাহিনী তৈরি করবো ইনশাআল্লাহ। তোরা তো বন্দুকের নলে, আমি তো মাঝে মাঝেই বলি, তোরা বন্দুকের নলে, মিসাইলের নলে তোরা কি দেখো? আগুন আর জাহান্নাম। আর আমরা দেখি বন্দুকের নলের মধ্যে শাহাদাত, আমরা বন্দুকের নলের মধ্যে দেখি জান্নাত। ঠিক কি ঠিক না? তো আমরা চাই কার কাছে? কার কাছে? সুবহানাল্লাহ। একটা কারগুজারি আমি প্রায়ই বলি যে আমার কারাগারের শেষ দিনের ইতিহাস যেদিন বের হই, হাই হাই, গোয়েন্দা সংস্থার এতগুলো ক্লিয়ারেন্স লাগে। সব মামলার জামিনের কাগজ আসার পরেও আমার আম্মা 2 বার বেহুশ হয়েছে, পানি ডালছে 3-4 ঘন্টা করে, যখন হাইকোর্টে মামলার জামিন বাতিল হয়েছে। তারপরে কাগজগুলো চলে গেছে, এখন বের হব, এই মুহূর্তে বলে হুজুর ক্লিয়ারেন্স ছাড়া বাইর হওয়া যাবে না। আমার পেরেশানি মাথার মধ্যে। সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত ভাবে বলি, আমি আল্লাহকে ডাকতেছি, আল্লাহ, নামাজ, মাগরিবের নামাজের সময় হয়েছে, নামাজের মধ্যে গিয়ে বলছি, আল্লাহ আপনি তো জানেন আমার মায়ের অবস্থা কি। আমার মা কাঁদতে কাঁদতে কি অবস্থা, চোখের পানির কি অবস্থা। আজকে যদি এই মহিলা শুনে, গেট থেকে কাপড় চুপড় সহ, কি সহ,
মানে প্রায় 3 বছর পরে আমারে বলছে কাপড় চোপড় নিয়ে আসেন, আপনারা বের করে দেওয়া হবে। এই মুহূর্তে কয় ক্লিয়ারেন্স হয়েছে না, আবার ভিতরে। হাই, এই অবস্থায় ওই গেটের মেইন গেটের পাশে একটা ছোট্ট নামাজখানায় গিয়া আল্লাহর কাছে হাত তুলে বললাম, আল্লাহ আপনি ছাড়া তো কেউ নাই, সকল দরজাগুলো বন্ধ হয়ে গেছে, আল্লাহ আপনার দরজা খোলা আছে, আপনি এই দরজাটাতে আমার দিকে একটু তাকান আল্লাহ। আমার মা আজকে যদি শুনে গেট থেকে, আমার গেটের সামনে আমার এই মামা, আমার চাচা, আমার ভাই দাঁড়ায় আছে, আর আমার মা অপেক্ষায় আছে, যদি শুনে গেট থেকে আবার কাপড় চোপড় সহ ভিতরে দিয়ে দিছে, আল্লাহ আমার মাকে হারায় ফেলবো, আল্লাহ না জানি কি হয়ে যায়। সুবহানাল্লাহ। দুই দিকে সালাম ফিরাইতে পারি নাই, আল্লাহর কাছে চাইছি। সালাম ফিরানোর আগেই কারারক্ষী কয়, হুজুর আপনার ক্লিয়ারেন্স হয়ে গেছে, চলে আসেন। সুবহানাল্লাহ। আল্লাহর ডাক শুনে এই যে আপনাদের এলাকার সন্তান রাতের চিৎলারি, কান্না, নামাজ, এগুলো আমরা দেখেছি, তার চিৎকার, আল্লাহ পাক তার দোয়া হয়তো কবুল করেছে। যেই মামলা তিনি খাইছিলেন, আশা ছেড়ে দিছিলেন, 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা, কি ভয়ঙ্কর এক মিথ্যা মামলা দিয়ে দিছে আল্লাহর বান্দাকে। এরপরেও আল্লাহ পাক যে সব পারেন তিনি, সুবহানাল্লাহ, বেকসুর খালাস। সুবহানাল্লাহ কর, বেকসুর খালাস। আমি ওই দিন অনেক খুশি হয়েছি, বিশেষ কয়েকটা কারণে। আমার চাচা আরেক 2-3টা আলেম, মাজলুম আলেম এখানে আছে। আপনার আকবর কমপ্লেক্সের প্রথম প্রতিষ্ঠাতা যিনি, আকবর কমপ্লেক্স বড় মাদ্রাসা, যেই মাদ্রাসার শ্রম গাম সবকিছু এই আলেমের আছে। মুহাদ্দিস মুফতি আবু তাহের রহমানী সাহেব, ওই যে আমার সাথে একই আপনার এই হ্যান্ডকাপ করা অবস্থায় ভাইরাল হয়েছিল না একটা ভিডিও, ওই ভিডিওতে আমাদের মুফতি আবু তাহের রহমানী সাহেব হুজুর আছেন। ওই আবু তাহের রহমানী সাহেব হুজুর একই মন্দা, নিরপরাধ মানুষ, একজন আলেম, এত বড় মাদ্রাসার একজন মুহাদ্দিসকে ধরে নিয়ে আসছে মিথ্যা মামলা দিয়ে, ধরে নিয়ে আসছে আরো অসংখ্য সাধারণ আলেমকে। এই আমার চাচার সাথে তারাও মামলায় জড়িত। আলহামদুলিল্লাহ, তারাও বেকসুর খালাস পাইছে, কারণ মিথ্যা চিরজীবন টিকে না। সত্যের জয় একদিন কি হয়, একদিন সত্যের জয়, সত্যের জয় হয়েছে। আমি ওই দিন সারাদিন একটা খুশির মুডে ছিলাম, সত্যি কথা, সারাদিন খুশির মুডে, এত আনন্দ লাগছে এই আলেমগুলোরে দেখে আসছি। এ আল্লাহর বান্দারা কি কষ্ট যে করছে, আমাদের যে কি কষ্ট গেছে। শেখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহু একটা কারগুজারি মনে পড়ছে বলি, ওনার অভ্যাস ছিল প্রতিদিন যাই হইতো কারাগারে কিংবা রিমান্ডে, এগুলো লিখে রাখতো। কি করতো? কিন্তু আমাদের বিশেষ বন্দী যারা, তাদের রিমান্ডে কিংবা বিশেষ রুমে খাতা কলম নিষিদ্ধ ছিল। এর চাইতে আর বড় বড় তার হইতে পারে না আর কি। প্রথম 2 দিন গাজীপুরে আমারে কোরআন পর্যন্ত দেয় নাই, কোরআন শরীফটা পর্যন্ত দেয় নাই গাজীপুর কারাগার। কি দেয় নাই? এটা বিশ্বাসযোগ্য? এটাই বিশ্বাস করতে হবে। কারণ বাংলাদেশ তো আপনারা দেখছেন, হাসিনা ক্ষমতায়, আওয়ামী লীগ ক্ষমতায়, ক্ষমতায় তো ছিল ক্ষমতায় ছিল কারা? যারা কোরআনের বিদ্বেষী, যারা কোরআনকে পছন্দ করে না। প্রথম 2 দিন আমাকে কোরআনও দেয় নাই। তো শায়েখ কোনো গোপন ভাবে একটা কলম আর খাতা নিছে, যেমনি হোক প্রতিদিন লিখতেন কারাগারে। হঠাৎ করে আজকে মনে পড়ছে, কারণ একটা মেসেজ দিয়েছিল, তো মনে পড়ছে, তো আজকে কি হয়েছে সব লিখতেন। তো আমার ওই দিন লো প্রেশার হয়েছে, এটাও লিখছেন যে রফিকের মানে হঠাৎ করে আমার এক এডিসি ডিবি এই বদমাশা গালিগালি শুরু করছে। সে আমার ইউনিটের না, মানে আপনারা যারা রিমান্ডে যান নাই তারা বুঝবেন না। ডিবি রিমান্ডে কিংবা বিভিন্ন রিমান্ডে 3-4 জনের করে একটা স্কোয়াড থাকে। কি থাকে? জিজ্ঞাসাবাদের জন্য। আমার যে স্কোয়াড, সেই স্কোয়াডের না হয়েও আরেকটা এডিসি এসে আমার গালাগালি শুরু করছে। গালাগালি তো করছেই, এভাবে ছেড়ে বসে আছি, থাপ করে একটা থাপড় মারছে, মেরে একেবারে ফেলে দিস, এমন অবস্থা, খুব ব্যথা পাইছে। এখন ডিবির যে প্রধান তৎকালীন হাফিজ আক্তার, তার কানে এই খবর গেছে। তো খবর যাওয়ার পরে আমার এমনিতেই একটু লো প্রেশার ছিল, কয়েকদিন টানা না খাইতে না খাইতে বন্দি অবস্থায়, মানে আম্মার কথা মনে পড়তো, আর চরম ভাবে মন খারাপ হইতো, খাওয়া দাওয়া নাই, একেবারে লো প্রেশার, যেটা অভাবনীয়। নিচেরটা 45, উপরেরটা মাত্র 70, কল্পনাও করা যায় না। কিন্তু যখনই ওরা প্রেশার মাপাইছে, হাফিজ আক্তার একবার পাগলের মতো হয়ে গেছে। এডিসি যেটা শুনছে যে গালি দিছে, থাপ্পড় দিছে, ওটার ধরে আনছে, একেবারে মা বাপ তুইলে গালাগালি, মানে ওই গালিটা আমি দিতে পারতেছি না এখন, এমন গালাগালি। তুই জানোস এখন যদি মইরা যায় মাদানি তোর কি বল, কি সর্বনাশ করছস, পেপু বাসি শুরু করছে, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্স আছে আমারে। তো শায়েক ওগুলো লিখছে, কি করছে, ওগুলো লিখছে। এখন শায়েক করতেন কি, সাক্ষাতে কেউ আসলেই এই লেখাগুলো আবার দিয়ে দিতেন। কি করতেন? দিয়ে দিতেন, যাতে করে ওগুলো আবার যদি নিয়ে যায়। তো আমরা ডিবি রিমান্ড থেকে কেরানীগঞ্জ কারাগারে যাচ্ছি। এই মুহূর্তে কারাগারে এদের নির্যাতন একটু বর্ণনা দিচ্ছি আপনাদেরকে, যেহেতু স্মরণ হয়েছে।
কারাগারের গেটে এমন চেক শুরু করছে, আর আমি তো জানি শায়েকের কাছে কাগজ আছে, এমন চেক শুরু করছে সারা শরীর, কোট খুলতেছে, এমন কি মানে বললে আপনারা কি বলবেন, লুঙ্গি খুলে এমনি দেখতেছে, লুঙ্গি এভাবে খুইলা মাথা ভিতরে ঢুকে এমনি দেখতেছে। কল্পনা করা যায় আলেমদের এই নির্লজ্জের দল। কারণ আমার যখন এই অবস্থা করছে আমি বলছি ওটা একটু আড়ালে সামনে সামনে মানুষের এইদিকে। আমি আরেক গোয়েন্দা সংস্থার লোক, চাচা শুনেন, আপনি আরেক গোয়েন্দা সংস্থার লোক, ও কি করছে আমার একটা, হ্যাঁ তোমার দূরী করস, প্রধানমন্ত্রী মানি না, রাষ্ট্রপতি মানি না, বক্তব্য দেশ, মানে তুই তো গাড়ি শুরু করছে। আমি প্ল্যান করিয়া সিস্টেমে, আমি তো জানি শায়েখটা চেক করলে কাগজটা পাইবো, আমি এটা জানি। আমি কি করছি, আচ্ছা একটা সুযোগ পাইছি, তোর লোকে ঝগড়া লাগাম। আমি বলছি আমি এখন কারাগারে আছি, আপনি এনে ঝগড়া করতেছেন কেন? মানে আমার বিষয় হলো আমি ঝগড়া টগড়া কইরা ওরা উস্কাইয়া দিলে শায়েখরা আর চেক করবো না। আমি এমন চেক করছি, এর ফাঁকে আল্লাহর বান্দা, একটু দেখায় আপনাদেরকে, আল্লাহর বান্দাই করছে কি, কাগজটারে আস্তি কইরা পকেট থেকে লইয়া আস্তি করে এইভাবে বাইর কইরা মাস্কের ভিতরে তুলে দিছে। আমি কিন্তু এটার লগে ঝগড়া করতেছি, গোয়েন্দা সংস্থার লোকের সাথে আর ধমকাই দিছে, আর শায়েখ রফিক রফিক ঝগড়া করিও না, ঝগড়া করিও না, আর ওইদিকে শায়েখ কাজ করছে। এরা কি পরিমাণ জুলুম করেছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বোঝানোর উদ্দেশ্য ছিল আপনাদের। আমরা খাতা কলম পাই নাই, এমন কি কাপড় লুঙ্গি পর্যন্ত, আপনারা ডিবি হারুনের ঘটনা তো অনেকেই শুনছেন, এগুলো আর নতুন করে বলবার দরকার নাই। এরা এমন নির্যাতন আলেমদের সাথে করছে। ওই কয়েকদিন আগে আমাদের এলাকার এক আওয়ামী লীগ নেতা আমারে ফোন দিছে, লোকটা ইসলামপন্থী, বিলাসপুরের বড় মাহফিলটা করি না, এই মাহফিলের সভাপতি থাকে, মানে খুব মানে আওয়ামী লীগ নেতা, আমারে ফোন দিছে হঠাৎ করে। আমি বলছি কি, মা তো পালাইলো এতিম পোলাপানের থুইয়া, কি অবস্থা? কয় বাবা আর কইেন না, লজ্জা দিয়েন না। আমি বলছি কে? কয় বাবা আসলে সত্যি কথা কোন কখন, আসলে কি জানেন, আমগরে এই পোলাপানে পতন ঘটায় নাই, কেউ আন্দোলন করে পতন ঘটায় নাই, আওয়ামী লীগের উপরে আল্লাহর গজব পড়ছে। বিলাসপুরের আমি যে মাদ্রাসা পরিচালনা করি ওই মাদ্রাসার সভাপতি ছিল, এমনি আওয়ামী লীগের মানুষ হইলেও খুবই দিনদরদী মানুষ। মাহফিলে যখন আলেমদেরকে বাধা দিত উনি বিরোধিতা করতেন। ভাই আসলে কেউ আমগর পতন করায় নাই, আমগর আল্লাহর গজব পড়ছে। তো এই যে উনি বুঝছে যে আলেমদেরকে এভাবে নির্যাতন নিপীড়ন করবার কারণে আল্লাহ পাক, যে আল্লাহ ফিরাউন নমরুদকে মশা দিয়া সাইজ করতে পারে, সে ছাত্র ঘরে দিয়া লেডি ফিরাউন হাসিনা সাইজ করতে পারবো না। কি ফিরাউন? লেডি ফিরাউন। এই লেডি ফিরাউনকে আল্লাহ সাইজ করে দিয়েছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ পাকের গজব কখন আসে? যখন আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমরা কি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, নাকি আল্লাহ পাকের পক্ষে থাকব, ঈমানের পক্ষে থাকব? প্রিয় হাজিরিন, ঘটনাটা মনে পড়লো বললাম, কিন্তু চাওয়া লাগবে কার কাছে? আয়াতে কারিমা যেটা তিলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ পাক বলেন সবর এবং নামাজের মাধ্যমে তোমরা আল্লাহর কাছে যাও। সবর তিন প্রকার, সবর আনিল মাসিয়াত, সবর আনিত তাআত, সবর আনিল মুসিবা। সবর কয় প্রকার? তিন প্রকারের সবর। এক প্রকারের সবর বিপদে পড়লে, মুসিবতে পড়লে, সন্তান মারা গিয়েছে, জেলখানায় চলে গিয়েছেন, টাকা পয়সা হারায় গিয়েছে, ভাই অসুস্থ হয়ে গিয়েছে, মা অসুস্থ হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের মুসিবত আসতে পারে। ওই সময় আল্লাহর কাছে প্রতিদান আশা করে, একমাত্র প্রতিদান দেওয়ার মালিককে, এই বিশ্বাস নিয়ে সবর করা, এটাকে বলে সবর আনিল মুসিবা, সবর আনিল। আরেকটা সবর হলো সবর আনিত তাআ, অনুসরণের সবর। সেটা কি? কোরআন যা বলেছে, সুন্নাহ যা বলেছে, আমার ইচ্ছা হোক অনিচ্ছায় হোক, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাকের প্রতি প্রতিদানের আশা করে যেই ব্যক্তি নিজের মধ্যে বিভিন্ন বালা মুসিবতে কিংবা কোরআন সুন্নাহর কথা শুনে ইচ্ছায় অনিচ্ছায় গুনাহকে পরিত্যাগ করে, সেই হলো সবচাইতে উত্তম সবরকারী। উত্তম সবরকারী হইতে চান তো ইনশাআল্লাহ? হাদিসের মধ্যে আসছে, একদল লোক তখনও জান্নাতের এলান হয় নাই, হিসাব নিকাশ শেষ হয় নাই, জান্নাতের দিকে যাওয়া শুরু করবে। একদল লোক
জান্নাতের ফেরেশতা আটকাবে, এই তোমরা কই যাও? ফেরেশতাকে তারা বলবে, কেন আপনি কি জানেন না? আল্লাহ বলছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ নিজে বলছেন সবরকারীদের জন্য বিনা হিসাবে আল্লাহর প্রতিদান রয়েছে। সুবহানাল্লাহ। সবরকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রতিদান কিভাবে আছে? হিসাব ছাড়া। তো আমরা তো সবরকারী ছিলাম, ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করতে মন চাইলেও গুনাহ করি নাই, কোরআন সুন্নাহর কথা মেনেছি। এই ফজরের নামাজ ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয় ফজরের সময় শীতের দিনে, তবু আল্লাহর কথা মানতে গিয়া কম্বলটাকে ফেলে দিয়া এই ঠান্ডা পানি দিয়া ওযু করে নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। হে প্রিয় যুব সমাজ, নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো? নামাজ ছাড়বেন না তো? রাসূল বলেছেন মান সাল্লা সালাতাল ফজর যিম্মাতুল্লাহ, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সে আল্লাহর জিম্মায় চলে গেল। সুবহানাল্লাহ। কার জিম্মায়? আল্লাহর জিম্মায় চলে গেল। আমরা নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে আল্লাহর কাছে চাইবো। কার কাছে? দুইটা উদাহরণ বললাম, আমি নিজের উদাহরণ বললাম। কারাগারের ক্লিয়ারেন্স হয় না, আল্লাহর কাছে চাইলাম, সাথে সাথে ক্লিয়ারেন্স। সুবহানাল্লাহ। আপনাদের নেতা, আপনাদের এলাকার সন্তান, সে আল্লাহর কাছে চাইলো, এমন এক ভয়ঙ্কর মামলা থেকে আল্লাহ খালাস দিয়ে দিছে। সুবহানাল্লাহ। কে দিছে এটা? আল্লাহ দিছে। সুবহানাল্লাহ। আমরা কল্পনা করতে পারি নাই, কোন নেতাও বলতে পারবে না 5 আগস্টের 2 দিন আগেও কল্পনা করছে হাসিনা এইভাবে পালাইবে। আল্লাহ চাইলে সব পারে। ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এরপরে আল্লাহ যেটা বলতেছেন সবর এবং নামাজের বয়ানের পরে আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, তোমরা মৃত বলিও না। এই ওয়াজটা আমি সব জায়গায় করার চেষ্টা করতেছি, এই উম্মাকে শাহাদাতের তামান্না অন্তরে ধরায়া দেওয়ার জন্য। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, ওয়ালা তাকুলু, তোমরা বলিও না, বলাও নিষেধ। লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না, মৃত বলাও নিষেধ। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা কি না? মৃতই না। সুবহানাল্লাহ। তারা কি তাইলে? বাল্লাহিয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিল্লা তাশউরুন, তোমরা সেটা অনুধাবন করো না, বুঝো না। আল্লাহ বলেন তারা জীবিত। কিরকম? আমার ভাই সাইফুল ইসলাম আলিফ, সুবহানাল্লাহ, সনাতন ধর্মী হিন্দুদের ইসকনের লোকদের হাতে শহীদ হয়েছে। আমরা শহীদ হিসেবে ধরি, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহর বান্দাকে গোসলও করায় নাই। সুবহানাল্লাহ। কি করে নাই? গোসল ছাড়া যেই কাপড়ে তাকে হত্যা করা হয়েছিল, যেই কাপড়ে রক্ত লেগে আছে, সেটা সহই তার জানাজা পড়ানো হয়েছে। যদি আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করে, দুনিয়াতে তো আমরা দেখছি সে মারা গেছে, কিন্তু আল্লাহ তার আত্মাটাকে নিয়ে জান্নাতের সবুজ পাখির ভিতরে ছেড়ে দিচ্ছে। শহীদ, আই সুবহানাল্লাহ, আই সুবহানাল্লাহ, জান্নাতের সবুজ পাখি হইয়া ঘুরতেছে, উড়তেছে, যা মন চায় খাইতেছে। এবার জান্নাতের ল্যাম্পপোস্টে, আল্লাহ পাকের আরশের নিচে ল্যাম্পপোস্টে গিয়ে সে বসেছে। আল্লাহ বলে বান্দা আর কি চাস? শহীদ বলে আল্লাহ আর কিছু চাই না, অনেক তো দিছেন। সুবহানাল্লাহ। আর কিছু চাই না। আল্লাহ বলে বান্দা সবচাইতে আকর্ষণীয় মুহূর্ত হবে এবার তোর সাথে আমার সাক্ষাৎ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শহীদ হইতে রাজি আছেন তো? এই দুনিয়া আমাদেরকে কি দিতে পারে বলেন? দুনিয়া কি দিতে পারে? এই যশ খ্যাতি, টাকা পয়সা, বাড়ি গাড়ি চলে গেলে কিছুই থাকে? কিছুই থাকে? কিচ্ছু থাকে না। কত মানুষই তো চলে গেল, আমার আপনার আপনজন চলে গেল, আমরাও চলে যাব, আমরাও চলে যাব, কিন্তু দ্বীনের জন্য কিছু করে যাব ইনশাআল্লাহ। আমার এই জিন্দেগি হিসাব করি, আসেন হিসাব করি, কয় বছর ঘুমাইলাম, কয় বছর খালি খাইলাম, কয় বছর খেলাধুলা করলাম, আর কয় বছর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করলাম। বছর তো হইতোই না, মাস হইতো না, ঘন্টা হয় কিনা। দিন প্রতিষ্ঠার জন্য কাজ কি আমরা করি? এটা কথাও তো বলি না। আসুন না এই উম্মার মধ্যে জাগরণ তৈরি করি। আর নয় তন্ত্রমন্ত্রের ধ্বজাধারীদের শাসন, আমরা চাই কোরআনের শাসন। আমরা কি চাই? আমরা কোরআনী শাসন চাই। ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা, হয়তো শরীয়ত নয়তো শাহাদাত। আসেন সবাই একে অপরকে এই কথা বোঝায়, কোরআন সুন্নাহর শাসন ছাড়া শান্তি মুক্তি কামিয়াবি আসবে না। শান্তি মুক্তি কামিয়াবির পথ কোরআনের পথ নাকি তন্ত্রমন্ত্রের পথ? হ্যাঁ, তন্ত্রমন্ত্রের পথে শান্তি মুক্তি কামিয়াবি নাই। একমাত্র পথ যেটা শান্তি মুক্তি কামিয়াবির, সেটা হলো কোরআনের পথ। এসো কোরআনের পথে
সবাইকে দাওয়াত দিলাম। বোয়াপুরের মুসলমান, শরীরটা খুবই অসুস্থ, কিন্তু এই যে প্রোগ্রামে আসলে জুসে, বিশেষ করে হিন্দুত্ববাদীদের আস্ফালন দেখে শরীর আর অসুস্থ থাকে না। হিন্দুত্ববাদীদের এই আস্ফালন দেখলে মনে হয় এখনই তৈরি হয়ে যায় আল্লাহর এই বান্দাদেরকে নিয়া, মুজাহিদদেরকে নিয়া। আমার তো সত্যি কথা কই, এই হিন্দুত্ববাদীদের বড় বড় গাঠিতে আমার যদি 4-500 গোলাবান দিয়ে দেয় ইনশাআল্লাহ, আমি একলাই সাইজ করে থুয়ে আবো ইনশাআল্লাহ। আমার যদি খালি দায়িত্ব দেয়। এমন তো সমস্যা হলো, কইব হুজুর কামান বিমান মিসাইল কত আছে ভারতের জানেন? আমি কইবাটা ইতিহাস পড়ে দেখ, মর্দে মুজাহিদরা তৈরি হলে রাসূল বলেছেন আমার উম্মতের কোন বাহিনী যদি 12,000 হয়, কয় হাজার? 12,000 মুজাহিদ হয়, পৃথিবীর কোনো পরাশক্তি নাই যারা তাদেরকে পরাজিত করে। আমরা ভয় পাই না, আমরা 12,000 হলেই যথেষ্ট। আর আমরা 12 কোটির উপরে, সুবহানাল্লাহ। আমরা কি 12 কোটির উপরে? আল্লাহ রাসূল কয় মুহাম্মদ আরবির 2 ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনোদিন মিথ্যা বাইর হয় না। সুবহানাল্লাহ। বেরিয়েছে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের 12,000 মুজাহিদ যদি হয়, বিইذনিল্লাহ, আল্লাহর উপর ভরসা করে, তারা কখনো পরাজিত হবে না। কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذনিল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমরা কাউকে পরোয়া করি না, কাউকে ভয় করি না। করি কাকে? ঈমানি তাকত নিয়ে। আমাদের মিসাইল কম, বিমান কম, কামান কম, ড্রোন কম, বন্দুক কম, গুলিও কম, অস্ত্র ভারতের বেশি হইতে পারে, কিন্তু একটা অস্ত্র আমাদের ওদের চাইতে 1000 গুণ উত্তম, সেটা হলো ঈমানের অস্ত্র। কিসের অস্ত্র? যে অস্ত্র এই শিক্ষা দেয় যে পৃথিবীর কোন শক্তির কাছে মাথা নত করা যাবে। ওরা তো বাস হইলো খাওয়ানোর লেগিয়া, ওরা বাসে লেগিয়া খাওয়ানোর লেগিয়া, বুক করার লেগিয়া, আর আমরা বাইচা থাকি দ্বীনের পক্ষে শহীদ হওয়ার জন্য। এই দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমাদেরকে শাহাদাতের পথে শহীদের রাস্তায় মৃত্যুবরণ করার তৌফিক দান করো।